হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা আইসক্রিমের রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ওয়াটারমেলন ললি আইসক্রিম বা পপ আইসক্রিম। এটা খেতে খুবই মজা। আশা করি আজকের এই আইসক্রিমের রেসিপি খুবই ভালো লাগবে। তো চলুন ফুল রেসিপিটা দেখে আসি। প্রথমেই আমি এখানে তরমুজ নিয়ে নিলাম। তো তরমুজটাকে কেটে নিচ্ছি। তো এই আইসক্রিমটা বানানো কিন্তু একদম ইজি, বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজনও হয় না। তো প্রথমে আমি তরমুজগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। তো এজন্য আমি আগে কেটে নিচ্ছি, তারপর তরমুজগুলোকে এখন ছোট করে কেটে নিব। আর বিচি সহ নিয়ে নিব, পরে আবার এগুলাকে ছেলে নিতে হবে আর কি। ছাঁকনি দিয়ে পরে আবার এগুলাকে করে নিব। তো প্রথমে আমি তরমুজগুলো এখন কেটে নিচ্ছি আগে। তো এভাবে আসলে আইসক্রিম বানিয়ে দিলে বাচ্চারাও খুব পছন্দ করে। তো এই যে আমার কেটে নেওয়া শেষ। এখন আমি এগুলাকে ব্লেন্ড করে নিব। আপনাদের কাছে যে ব্লেন্ডার থাকবে আপনারা ওইটা দিয়েই করে নিতে পারবেন। তো আমি আমার কাছে যে ব্লেন্ডার ছিল আমি ওখানে নিয়ে নিচ্ছি। এরপর আমি এগুলাকে ব্লেন্ড করে নিব। তো পরিমাণ মতো নিয়ে নিলাম। এখন আমি এগুলাকে ব্লেন্ড করে জুসটা করে নিব। আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা যেই মগের মতো ব্লেন্ডারগুলো ওইগুলাতেও করে নিতে পারবেন। তো এখন আমার এগুলা হয়ে গিয়েছে। তো এই যে জুসটা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলাকে একটা বাটির মধ্যে নিয়ে নিব। বাটির উপরে আমি একটা চাকনি দিয়ে দিলাম, এগুলাকে একদম ছেঁকে নিব। আমার শুধু জুসটার প্রয়োজন, এজন্য আমি শুধু জুসটা নিয়ে নিব। তো এক্সট্রা যেই তরমুজটা ওইটা আমি বের করে ফেলতেছি। তো এইভাবে একটা চামচের সাহায্যে এভাবে ছেঁকে নিতে হবে। আর নিচের মধ্যে কিন্তু তরমুজের জুসটা হয়ে গিয়েছে। তো এই যে এভাবে করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন জুসটা খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। তো বাকিগুলাকেও আমি এখন ব্লেন্ড করে নিব। এজন্য বাকি তরমুজগুলাকেও আমি এখন আবার ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই তরমুজগুলাকেও এখন আমি সেম ভাবে ব্লেন্ড করে নিব। সবগুলা জুস আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর সাথে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এই তরমুজটা এমনিতেও অনেক মিষ্টি ছিল, এজন্য বেশি চিনির প্রয়োজন হয় নাই। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে এখন মিক্সড করে নিব। তাহলেই আইসক্রিমের জন্য এটা রেডি হয়ে যাবে। এক্সট্রা আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি যে মোল্ডের মধ্যে সেট করব আইসক্রিমগুলাকে, ওগুলাতে নিয়ে নিচ্ছি। এই আইসক্রিমের মোল্ডটা খুবই ছোট ছোট, একদম আইসক্রিমগুলা ছোট সাইজের হবে আর কি। তো আমি এখানেও নিয়ে নিচ্ছি। তারপর আমি আরও কিছু দিয়ে দিব অন্যগুলার মধ্যে। ওগুলা আমি ভিডিও করেছিলাম, যে কোনো কারণে ভিডিওটা কেটে গিয়েছে। আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এগুলোর মধ্যে ঢুকিয়ে নিলাম। এরপর আইসক্রিমের যেই স্টিকগুলা সেগুলা দিয়ে দিচ্ছি। এরপর এগুলাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। 7 থেকে 8 ঘন্টার মতো ফ্রিজে রাখলেই হয়ে যায়। তো এই যে আমি এখানে আরও কয়েকটার মধ্যেও দিয়েছি। আর এই যে যেটা আমি দেখিয়েছিলাম, তো ওইগুলোর মধ্যে আমি কিছু ফয়েল দিয়ে এভাবে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম। তো সবগুলো এখন আমি বের করে নিচ্ছি। এগুলাকে মোল্ড থেকে বের করার জন্য একটু পানির মধ্যে জাস্ট আমি কিছুক্ষণের জন্য রেখে তারপর উঠিয়ে ফেলবো। একটা বাটিতে আমি নরমাল পানি নিয়ে নিয়েছি। পানির উপরে জাস্ট আইসক্রিমগুলোকে একটুখানি রেখে দিব। তাহলে খুব ইজি করে আইসক্রিমগুলা বের হয়ে আসবে। তো সবগুলো আইসক্রিমকেই এভাবে একটু রাখবো, তারপর উঠিয়ে ফেলবো। আইসক্রিমগুলোকে আমি 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, এজন্য একটু বেশি হয়ে গিয়েছে।
আর একটু যদি কম রাখতাম তাহলে হচ্ছে ঠিক ছিল। যাই হোক এখন হচ্ছে আইসক্রিমগুলাকে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলাকে হচ্ছে আমি বের করে নিচ্ছি। এরপর হচ্ছে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এভাবে বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে আর ওরাও খুবই পছন্দ করবে। দোকান থেকে ভেজালমুক্ত আইসক্রিম না কিনে এভাবে বাসায় তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে। আজকের ওয়াটারমেলনের এই পপ আইসক্রিম কিংবা হচ্ছে ললি আইসক্রিম আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই মজার। আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।